গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই সিম্পল লাইফ মো। তো সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে দেখো সকাল সকাল আমি ব্রাশ করতে করতে ভিডিওটা শুরু করলাম। আর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো যে আজকের ভিডিওটা কি নিয়ে হচ্ছে। তো আজকে আমরা ভাড়া বাড়ি ছেড়ে চলে যাচ্ছি আমাদের নিজেদের বাড়ি। আজকে সব কিছু জিনিসপত্র একটু পরে লন্ডভন্ড করা হবে। আর শেষবারের মতো আমার কিচেন রুম, বেডরুম সব কিছু ভিডিও করে নিচ্ছি। আর এখানে দেখো একটা খাটের ফর্ম রাখা হচ্ছে, এটা হচ্ছে আমাদের খাটে লাগানো হবে। এটা একটা ফর্ম। তো আর বিছানার উপর সব কিছু গাঁটটি করে রাখা আছে। সব কিছু এখন ওই বাড়িতে আমাদের নিয়ে যেতে হবে। এই হলো আমার বেডরুম। আমরা ভাড়া বাড়িতে, এই বাড়িতে প্রায় 6.5 বছর হলো আছি, মানে 7 বছর রানিং। আর এই হলো আমার বেড। এই বেডটাতেই হেড সাইডে ফর্ম লাগানো হবে। আর সকাল সকাল দেখো এখন আমি ঘরটা ঝাড়ু দিব। তো শেষবারের মতো এই ঘরটা আমার শেষবারের মতোই আসবে সব কাজ। তো এখন আমি ঘরটা আগে ঝাড়ু দিব, তার আগে জিশানের স্কুল ড্রেস, আমার কিছু ড্রেস গুছিয়ে নিব। দেখো বন্ধুরা, বিয়ের পর থেকে আমি এই বাড়িতেই আছি, মানে আমার বিয়ে 6 মাস পর থেকে আমরা এই বাড়িতেই ভাড়াতে এসেছি। কোনো বাড়ি আর চেঞ্জ করিনি, এই শুরু আর এই শেষ। আর যেহেতু অনেক বছর হলো এই বাড়িতে আছি, এই দুটো ঘরে আছি, এই দুটো ঘরের প্রতি একটা আলাদাই আমার মায়া আছে। বিয়ের পর শ্বশুর বাড়িতেও নিজের ঘরকে অতটা আমার আপন মনে হয়নি, এই বাড়িটাকেই আমার নিজের বাড়ি মনে হয়েছে, এটা আমি বলতে বাধ্য। এই ঘর দুটো আমার খুবই প্রিয় ছিল। তো শেষবারের মতো একবার ঝাড়ু দিয়ে নিচ্ছি ঘরটাকে। একটু পরে আমাদের বাড়ি সবাই চলে আসবে, মা, বাবা, ভাই, ভাইয়ের বউ। কারণ একা একা তো সব কিছু শিফটিং করতে পারবো না, তাছাড়া আরও 2জন লোকও নেওয়া আছে শিফটিং করার জন্য। তো বন্ধুরা দেখো, দুই ঘরেই সব কিছু লাড লাড হয়ে গেছে। এই দেখো, এখন সব টোটোতে ভ্যানে করে নিয়ে যাব, কিন্তু এদিকে আবার বৃষ্টি শুরু হয়ে গেল, কি ঝামেলা। এই দেখো বন্ধুরা, বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। এরকম বৃষ্টি হলে কিভাবে জিনিসপত্র নিব ভাবো তো একবার। খুব চিন্তায় পড়ে গেছিলাম, কিন্তু কিছুক্ষণ পরে বৃষ্টিটা থেমে গিয়েছিল। যাই হোক, কোনো অসুবিধা হয়নি আমাদের, সব জিনিসপত্র ভালো মতোই নেওয়া হয়েছে। সুন্দর লেগেছে। তাই বৃষ্টি শুরু হয়ে গেছে এখানে। আর এখানে দেখো আমাদের জিশান বাবু স্নান করছে, তাই তো? তাহলে মামা গাড়ি চলে আসছে, তারপরে আমরা নিয়ে যাব আমাদের নতুন বাড়ি। যাই দেখাবো কেমন হয়েছে। এক এক করে সব কিছু বের করা হচ্ছে। প্রথমে আলমারিটা নিয়ে গেল, তারপর খাটের ম্যাট্রেসটা নিয়ে গেল, আর একদিকে খাট খোলা হয়ে গেছে। তো এই দাদাটা এখন খাট খুলে আবার ভ্যানে তুলে দিবে। মামা, দিদা, দাদু, সে দিদা চলে আসছে, সবাই মিলে চলে আসছে। এই ঘরের খাট খোলা হয়ে গেছে, রান্নাঘরের গ্যাস, ওভেন, সিলিন্ডার সব খালি করে দিয়ে গেছে। এই ঘরেরও খাট খোলা হয়ে গেছে। এখন বাকি যে সব জিনিস আছে সব নিয়ে যাবে আস্তে আস্তে। তো বন্ধুরা, মোটামুটি সব জিনিস নেওয়া হয়ে গেছে। এখন শুধু আমার ঠাকুরের আসন আর আমার সেলাই মেশিনটা বাকি আছে, ও টিভি, ফ্রিজ এইসবও বাকি আছে। সরি, আজকে অবস্থা খুবই খারাপ। একেতে গরম, তারপরে এত কিছু লন্ডভন্ড সব কিছু পরিষ্কার করা, আবার সেই বাড়িতে গিয়ে গুছানো, অনেক বড় ব্যাপার। তো বাকি যেসব জিনিস ছিল সব কিছু আমি আর মা টোটোতে করে নিয়ে চললাম। এখন ওই বাড়িতে গিয়ে আবার গোছানোর পালা। তো বন্ধুরা দেখো, চলে এসেছি আমাদের নতুন বাড়ি। আর এই দেখো খাটের হেডটা, এখানে কাজ চলছে, এখানে ফর্মটা আবার লাগানো হবে। আর এখানে 2 ঘরে খাট সেটিং হয়ে গেছে। দেখো বাড়ি ঘরের কি অবস্থা, এখানে সব ভাবতে পারছো কত জিনিস এখন গোছাতে হবে। এখানে সব বিছানায় লাড্ডি জামা কাপড়, এইসব গোছাতে গোছাতে আমাদের রাত্রি 1টা বেজে গেছে। তো বন্ধুরা, এই দেখো আমার কিচেন রুম।
তো আজকের এখন প্রায় রাত্রি 12টা বাজে, তো আজকের মতো এই পর্যন্তই গুছাতে পারলাম, বাকি সব কাজ আমরা কালকে করব। আর এই দেখো এখানে ভাই স্কুটি, আর দেখো ঠাকুর ঘরে সব কিছু দুনিয়ার আবর্জনা ওখানে রাখা আছে, কালকে সব ধীরে ধীরে আবার গোছাতে হবে। আর এখানে দেখো আমার খাটটা, দেখো ফর্ম লাগানোর পর খাটটা আমার কেমন লাগছে এবার দেখো। জিশান ঘুমিয়ে গেছে যেহেতু অনেক রাত হয়ে গেছে। এই আলমারি আর ফ্রিজটা এই দিকটায় রাখা আছে। পরে একদিন ভিডিওতে আমার বাড়ি সাজানো হয়ে গেলে তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো। এখানে ভাই শুয়ে আছে, এখানে ভাইয়ের বউ স্নান করলো। এখন তো বুঝতে পারছো রাত্রি 12টা বাজে, আমাদের প্রায় 1টা বেজে গেছে সবার রেডি হতে, খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে। দিদি দেখো এখানে জিশান আর জিশানের বাবা ঘুমিয়ে আছে, আমিও স্নান কমপ্লিট করে নিলাম। এদিকে ভাই আর ভাইয়ের বউ খেতে বসে গেছে, ওদের খাওয়া হয়ে গেলে আমরাও খাবো। আমি ফাইনালি আমি আর আমার মা খেতে বসলাম। তো এখন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। আজকের মতো টাটা।